বেশ বেশ বেশ, এত অশান্তির কারণ যদি আদিল হয়ে থাকে তাহলে আজই আমি ওকে বাড়ি থেকে চলে যেতে বলছি। আজকেই এটা বন্ধ হওয়া দরকার, ওর আর এখানে থাকার প্রয়োজন নেই। না পটকা, শোন না, এখন তো আর ব্যাপারটা আদিলের মধ্যে থেমে নেই, তাই না? এখন তো বেড়ে গেছে, মানে তোকে তো সেটা বুঝতে হবে। আদিল নয় চলে গেল, কিন্তু তার মানেই যে ওদের দুজনের মধ্যে মিলমিশ হয়ে যাবে বাবিন আর গুনগুনের মধ্যে, তা তো নাও হতে পারে। সেটা তো আমার হাতে নেই পুটুদি, আমি তো ওদের মিলমিশটা করিয়ে দিতে পারবো না, আমি অপারক। যেটুকু আমি পারি, একজন অতিথিকে বাড়িতে নিয়ে এসেছিলাম, তাকে বাড়ি থেকে বার করে দিতে পারি, সেটুকু আমি করে দেবো। না না, কি এটা কি তোমাদের বাড়ির কালচার নাকি? আমাদের বাড়ির কালচার তো অনেক কিছুই নয় সুকল্যাণ দা। এই বাড়ির কোনো মেম্বারকে অবিশ্বাস করা, অসম্মান করা, এগুলো আমাদের কালচারের মধ্যে পড়ে না। আচ্ছা, কে কাকে অবিশ্বাস করছে বলো? আমার তো এখন মনে হচ্ছে বড় বৌদি, এই বাড়িতে সবাই সবাইকে অবিশ্বাস করছে। আচ্ছা, সবার কথা আসছে কেন? হ্যাঁ, কেন? বাবিন গুনগুনকে অবিশ্বাস করছে, গুনগুনকে বাড়ির প্রত্যেকটা লোক অবিশ্বাস করছে, আদিলকে আর গুনগুনকে জড়িয়ে নানান রকম কথা ভাবনা চিন্তা চলছে সকলের মনে। ভদ্রতার খাতিরে সবাই সবটা বলতে পারছে না। দেখো, আমরা সেভাবে কিছু বলিনি, আর এটাও জানি যে গুনগুন মন থেকে হয়তো সেরকম ভাবে কিছু করেনি, কিন্তু একটা শোভন অশোভন বলে একটা জিনিস আছে, তো সেটা তোকে বুঝতে হবে। আর আদিলও তো 2 দিন হলো এ বাড়িতে এসছে, ও এসে এ বাড়ির নিয়মটা ভাঙবে কেন? আচ্ছা বড় বৌদি, একটা কথা বলো তো, ধরো আজকে যদি আদিল ছেলেটি আমাদের বাড়ির কোনো আত্মীয় হতো, তাহলে গুনগুনকে নিয়ে এতগুলো কথা উঠতো? ধরো আর যদি রূপাঞ্জনের সঙ্গে ও যদি রূপাঞ্জনের ঘরে গিয়ে কথা বলে, উঠবে এতগুলো কথা? উঠতো? হ্যাঁ, ঠিকই বলেছো পটকা, এই বিষয়টা আমাকে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে, তাই না? ঠাকুরপো, এরকম কথা কেন বলছো? হ্যাঁ, আরে বাবা, রূপাঞ্জন হচ্ছে আমাদের বাড়ির জামাই, আত্মীয়, আর ও তো বাইরের লোক আর আত্মীয় এক কথা হলো? সেই তো। ও আচ্ছা, এখন আদিল যদি আমাদের বাড়ির আত্মীয় হতো তাহলে আর কোনো অন্যায় থাকতো না, এই পুরো ঘটনাটা আর অন্যায় বলে ধরা হতো না। আজকেও আমাদের বাড়ির আত্মীয় নয় বলে গুনগুনকে দোষারোপ করা হচ্ছে। কিন্তু এইটুকু জিনিস কি তোমরা বুঝতে পারছো? তাহলে গুনগুনের দোষটা আর থাকে না, গুনগুনের দোষটা ওকে অকারণে দেওয়া হচ্ছে। তোমাদের কাছে ফ্যাক্টরটা কি বলো তো? শুধু আত্মীয় আর অনাত্মীয়, এইটা তোমাদের কাছে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তুমি না মাঝে মাঝে এত অবুঝ হয়ে যাও পটকা। আমাদের কথা হচ্ছে, বাবিন যদি সবটা মেনে নিত তাহলে ঠিক আছে। গুনগুন তো আমাদের সবাইকে নিয়ে গল্প করতে পারতো, বলো? হ্যাঁ, ওর সঙ্গে এইভাবে আলাদাভাবে বেরিয়ে পড়া, গল্প গুজব করার এত কি দরকার? বুঝতে পারছি না পটকা, মানে 2 দিনই তো হলো, জানলো না চিনলো না, এর মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। আচ্ছা বেশ, বন্ধুত্ব হয়েছে, ভালো কথা, কোনো অসুবিধে নেই তাতে, কিন্তু রাতের বেলায় নিজের ঘর থাকতে নিজের বরের কাছে না ফিরে অন্য ঘরে, এটা না কোনো অর্থেই মেনে নিতে পারছি না পটকা। দেখো, গুনগুনের তো অনেক ব্যাপার, অনেক সময় আমরা মেনে নিয়েছি, বলো, কিন্তু সব ব্যাপার মেনে নিতে পারবো, মানতে হবে, তার তো কোনো মানে নেই। ওটাই ঠিকই তো, এমনিতে তোমরা অনেক বেশি মেনেছো ওকে, এত মানার তো কথা নয়। না না, আপনি রাগ করবেন না কৌশিকদা, আসলে সমাজ সংসারে থাকতে গেলে কিছু নিয়ম তো মানতেই হয়। তোমরা যে যাই বলো, আমি কিন্তু এটা মানতে পারছি না, মানে গুনগুন অন্যায় করেছে এটা আমি মানতে পারবো না। রূপাঞ্জন, তুমি মানো আর না মানো, গুনগুন অন্যায় করেছে। হ্যাঁ, বলছি তো আমরা যে ও হয়তো না বুঝেই সবটা করেছে, কিন্তু আমাদের কথা হচ্ছে রূপাঞ্জন, যখন আমরা সবাই ওকে বোঝাচ্ছি তখনও আমাদের কথা শুনছে না কেন? হ্যাঁ, কেন শুনছে না রূপাঞ্জন? কি দরকার ছিল ওর কালকে এইভাবে তেজ করে বারান্দায় শোবার? বাবিনের ঘরে কেন গেল না? বাবিন তো অনেকবার করে ওকে ডেকেছে, অনেকবার ডেকেছে রূপাঞ্জন। এখানে অন্তত আমি বাবিনের কোনো দোষ দেখতে পাচ্ছি না। গুনগুন, আদিল, আমায় ডাকছো পটকা?
নিচে আয়। গুনগুন নিচে এসো। হ্যাঁ পটকা, আমাকে ডাকছো? কোথায় ছিলে? বারান্দায় ছিলাম, পড়তে বসেছিলাম। আদিলের ঘরে ছিলে না? না তো। আমি তো আঙ্কেল এই বই পড়ছিলাম, বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই করিনি। বাবা, আমার দুপুরবেলা বেরোনোর কথা ছিল, বেমালুম ভুলে গেছি। তোর যা জিনিসপত্র আছে সেগুলো প্যাক করে নিয়ে নিচে নেমে আয়, যা। হ্যাঁ, বাংলা কথা বুঝিস না? তুই যা জিনিসপত্র এনেছিলি সেগুলো প্যাক করে নিচে চলে আয়। কি দাঁড়িয়ে আছিস কেন? যা। গুনগুন, তোমার জন্য আমি আর কত কথা শুনবো বলো তো লোকের কাছে? তোমাকে কখনো মনে হয় না পরে চেঞ্জ তুমি বাবাকে অন্তত একবার জিতিয়ে দেবে? কেন এমন কাজ করো গুনগুন, যার জন্য আমাকে কথা শুনতে হয়? আগে তুমি যাও, গিয়ে চেঞ্জ করে নাও, তুমি আমার সাথে বাড়ি যাবে। ড্যাডি, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। গুনগুন, বলছি পরীক্ষা হয়ে গেলে আবার চলে এসো। মানে আসলে কি বলতো, পরীক্ষার আগের কটা দিন একটু শান্তভাবে ভালোভাবে লেখাপড়া করার দরকার আছে। তো এখানে এত আড্ডা গল্প হয়, তোমার বারবার পড়ার থেকে মন সরে যাবে। আদিল কিন্তু আজকে এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এরপরে গুনগুনের কিন্তু ওর সাথে কথা বলা বা সময় কাটানোর আর কোনো উপায় থাকবে না। সেটা জানার পরেও তোমরা চাইছো ও ডাক্তারবাবুর সঙ্গে চলে যাকো বাড়ি। বেশ, যাও। ভেসে চলে যায় সময়ের খড়কুটো, ভেসে চলে যায় সময়ের খড়কুটো। মেঘে ডুবে থাকা বিষাদের মায়ার ঘর বাড়ি জুড়ে বহু জন্মের ধুলো, আঁকড়ে ধরাই এই আজ সম্বল। ভেসে চলে যায় সময়ের খড়কুটো। পটকা, আমি রেডি। আমাকে এক্ষুনি বেরোতে হবে, তাই তো? হ্যাঁ বাবা, তোমাকে এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি নিজে তোমায় পৌঁছে দিয়ে আসবো, কিন্তু তার আগে এ বাড়ির সকলের কাছে তোমার আসল পরিচয়টা আমি দিয়ে যাব। পরিচয়? পরিচয় মানে?